তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ভাবা যায় পরাধীন দেশে দাঁড়িয়ে এত বড় হুঙ্কার দেয় কোনো এক বঙ্গ তো নয়। দেশ ও মাতৃকার এই বীর সন্তানের প্রতি কুর্নিশ। 23শে জানুয়ারি, যার নামেই পরাক্রম দিবস নামকরণ, ভারত মায়ের সেই বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুকে ট্রাইব টিভির পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম। While I am in Tokyo, I try to address a few words to you, and I have no doubt that you will give them due consideration. নেতাজি, নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি বাঙালির একটা আবেগের নাম। I am convinced that India cannot hope to be free until all Indians living abroad perform their duty in this momentous world crisis. নেতাজি বাঙালির শিরদাঁড়ার নাম। নেতাজি বাঙালির মাথা না ঝোঁকানো একটা সাহসের নাম। আসলে বাঙালির আবেগ নেতাজি, বাঙালির আদিক্ষেতা নেতাজি, বাঙালির বিলাসিতা নেতাজি, আবার বাঙালির রোজকার ডাল ভাত নেতাজি। India and Japan have in the past been bound by deep cultural ties which are about 20 centuries old. In recent times, these cultural relations have been interrupted because of the British domination of India. নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালির যে কতটা, অবশ্য বাঙালি বলছে কেন, গোটা ভারতবাসীর কাছে নেতাজি যে ঠিক কতটা সেটা বোধহয় ভারতবাসীরাই জানে। আর বাঙালি হিসেবে উনি তো আমাদের মানে মনের মণিকোঠার এক রাজপুত্র, এক রাজা, এক অলিখিত সম্রাট। That when India is free, these relations will be revived and will be destiny. In this connection, I should add that the statements made by Premier General Tojo on India since March 1942 and repeated by him before the Imperial Diet on the 16th June 1943 have made a profound impression on India and have greatly helped the Indian independence movement. ট্রাইব টিভি আজও ঘুরে বেড়াচ্ছিল আপনাদেরই চারপাশে, আপনাদেরই গলি থেকে রাজপথে। তা আমরা খবর পেলাম একজন অধ্যাপকের, তিনি এলাকায় জনপ্রিয় অধ্যাপক, তার কাছেই আমরা এসেছি। না তেমন কোনো বড় নেতাজি গবেষক উনি নন, তবে আমরা তো তেমনটাই চাই, ট্রাইব টিভি তো তেমনটাই চায়, যা বহুবার বহু চ্যানেলের পর্দায় বলা হয়ে গেছে সেই বলেই আওড়ানো নয়, একটু অন্যরকম কিছু, যে কথাগুলো আসেনি আজও সমাজের সামনে, যে কথাগুলো জমা পড়ে রয়েছে বহু বছর ধরে, সেই বিষয়গুলো আসুক আপনাদের সামনে। এটাই আমাদের চ্যালেঞ্জ, এটাই আমাদের করার ইচ্ছা। তাই আমরা চলে এসেছি এই অধ্যাপকের কাছে। আসুন সবার আগে আলাপটা সেরে নেওয়া যাক। স্যার আপনার নামটা যদি বলেন। আমার নাম হচ্ছে ডক্টর সঞ্জয় ভট্টাচার্য। আমি এমনি অধ্যাপনা করি, দীর্ঘদিন অধ্যাপনা করছি এবং এখনও করছি, এবং তার সাথে অন্যান্য কিছু কাজও করি। তোমায় দেখে মনে হচ্ছে আমার থেকে অনেকটাই ছোট, তাই তোমাকে তুমি করেই বললাম, আপনি করে ইনফর্মালিটির মধ্যে আর গেলাম না, ঠিক আছে? একদম। সবার আগে এমন সুন্দর সহজ করে নিলেন সম্পর্কটা যে আমার কথা বলতেও সুবিধা হবে। সবার আগে আপনাকে জিজ্ঞেস করি, 23শে জানুয়ারি আমাদের একটা আবেগের নাম। তা নেতাজি আজকে দাঁড়িয়ে ঠিক কি?
নেতাজি বিষয়টা কি যদি আপনার ভাষায় পরিভাষায় বলেন? আর দেখো, নেতাজির ফিলিংসটা আমার মনে হয় বিভিন্ন এজ গ্রুপের কাছে বিভিন্ন। তুমি যখন ছোট ছিলে তোমার মনে হতো হচ্ছে নেতাজি সেই একটা রাজা, যেই রাজার রাজত্বে থাকলে আমাদের সব পেয়েছি, দেশ পেয়ে যেতাম। আমার সময়ে আমার একটু অন্য রকমের কিছু মনে হয়, আমার একটু ম্যাচিওর কিছু থিঙ্কিং মনে হয়। তো সব মিলিয়ে যদি ওই গড় করি আমরা একটা, সেই গড় বিষয়টা যেটা, সেটা হচ্ছে নেতাজি সেই স্বপ্নটা বাঙালির এবং ভারতবাসীর, সেই স্বপ্নটা, যে স্বপ্নটা আমরা রাত্রিবেলা দেখি এবং তারপর সকালবেলা ঘুম ভেঙে যাওয়ার পর স্বপ্নটা ভেঙে যাওয়ার দুঃখ হয়, কিন্তু তার পরের দিন আবার সেই স্বপ্নটা দেখতে চাই, যে নেতাজি থাকলে হয়তো ভারতবর্ষটা আরও ভালো হতো। এরকম একটা স্বপ্ন হচ্ছে নেতাজি। কোথায় মনে হচ্ছে যেন আমার মনের ভেতরের কথাটার অনুরণন শুনলাম। নেতাজি ঠিক কি সেটা তো জানা হলো। আমাদের পরের প্রশ্ন আপনার কাছে, পরের জিজ্ঞাসা, আজকে দাঁড়িয়ে নেতাজি ঠিক কতটা প্রাসঙ্গিক? ওই যে বললাম যে আমি আমার আগের উত্তরটা নিয়েই বলছি। তুমি আগেও আমার সম্পর্কে পরিচয় দিতে গিয়ে বলেছো আমি কোনো নেতাজি গবেষক নই, ফলে আমি কোনো রাজনীতির আলোচনায় বা তুমি যদি বলো যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা, সেই আলোচনার মধ্যে যাচ্ছি না। আমার যেটা মনে হয়েছে যে আজকে আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি, একটা থমকানো সময়। বহু কিছু ঘটতে পারে, কিন্তু সেই জন্মটা হচ্ছে না। প্রসব বেদনায় কাঁপছে দেশ, কিন্তু প্রসবটা হচ্ছে না। তো ফলে খুব জরুরি যেটা, সেটা হচ্ছে যে এমন একটা মানুষ, একটা অনুসরণ করার এমন একটা নেতা, যার পেছনে সারা ভারতবর্ষ জাতি, ধর্ম, তার ভাষা এর নিরপেক্ষ হয়ে যার পেছনে দাঁড়িয়ে থাকতে পারে, মানে অনুসরণ করার একটা নেতা। তুমি দেখো যে এই স্বাধীনতার সময়ের থেকে বলো বা তার আগেও বলো, স্বাধীনতার আন্দোলন সম্পর্কে যা যা আমরা দেখেছি, সেই সময়টা কিন্তু একটা বিশাল একটা আন্দোলনের মধ্যে দিয়ে একের পর এক নেতা চলে এসেছেন, কিন্তু নেতাজি কিন্তু একটা আলাদা ভাস্বর তাদের মধ্যে। এবং বিষয়টা হচ্ছে যে ওই স্বপ্নটা, যার জন্য স্বপ্ন দেখা যায় যে এ আমার ভবিষ্যৎটা বদলে দিতে পারে, বা এ আমার দেশের ভবিষ্যৎটা বদলে দিতে পারে, ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে, এই লোকটাকে দেখে মনে হয় যে না, সত্যি সত্যি শ্রেষ্ঠ আসন লবে। এটাই হচ্ছে নেতাজির আজকের প্রাসঙ্গিকতা। শেষ প্রশ্ন, একটা কথা মানে আপনার কথা খেই ধরেই বলি যে বহু নেতা এসেছেন দেশে বিদেশে, বহু সময় এসেছেন, তাদের নিয়ে বহু চর্চার বিষয় আছে, কিন্তু নেতাজি নিয়ে একটা আলাদা ওরা কাজ করে, একটা আলাদা ফিল কাজ করে। এটা আজ বছরের পর বছর ধরে যে রয়ে গেছে, এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দেখো, এটা আমার যেটা মনে হয়, আমি জানি না অন্যের সাথে সেটা পার্থক্য হতে পারে, নেতাজি নিজেও একটা ভয়ঙ্কর রোমান্টিক কি বলবো রাজনৈতিক নেতা ছিলেন। I am overjoyed to see that you have already realized that the responsibility of winning freedom does not rest merely on the shoulders of our countrymen at home. মানে যে স্বপ্নটা দেখছেন, সেই স্বপ্নের জন্য নিজের দেহ, মন, প্রাণ সব কিছু সঁপে দেওয়া, এবং সেটাকে সফল করার জন্য লাইফের যে কোনো এক্সটেন্টে, জীবনের যে কোনো কষ্ট সহ্য করা, এই রকম যে ক্যারেক্টারগুলো থাকে না, তার সম্পর্কে সাধারণ মানুষের একটা রোমান্টিকতা কাজ করে, স্বপ্নের একটা রাজকুমার। সুভাষজি, সুভাষজি।